তো আপনি যে আসলে মানে এই যে লুঙ্গি পরে আপনি এই যেভাবে আসছেন, আপনার কি আসলে কষ্ট হচ্ছে না, শীত লাগতেছে না? আর শীত লাগলে কি করবো, আমি মাঠ বেকার বসে থাকি, আমি কষ্ট করে যা এখন টাকা পয়সা নিতে পারি 4-5 হাজার টাকা, এটা সংসার চালাতে হবে। আপনার প্রচন্ড শীতে সারা দেশের মানুষ যখন হিমশিম খাচ্ছে, ঠিক তখন একজন আমার পাশে যে মুরব্বী, তিনি এসেছেন চাঁপাই নবাবগঞ্জ থেকে আমাদের এই ফকিরহাটে জোন বিক্রি করতে, যেটাকে আমাদের ফকিরহাটে এই হাটটিকে বলা হয় কৃষাণ হাট। বয়সের ভারে আসলে অনেকটা নুয়ে পড়েছেন। এক ছেলে এবং এক মেয়ে তার পরিবারে রয়েছে এবং স্ত্রী। যতটুকু জমি জারাত আছে সেই জমি জারাত দিয়ে আসলে তার সংসার চালানোটা খুব কষ্টসাধ্য, যে কারণে তিনি এই শীতকে উপেক্ষা করে জীবিকার তাগিদে কিন্তু আসলে তিনি এসেছেন। কথা বলছি সেই আনসার উদ্দিনের সাথে, কারণে কিন্তু আসলে তিনি বলতেও পারেন না আসলে তার পদবিটা কি, আসলে সে শেখ, সৈয়দ, মুঘল, পাঠান নাকি অন্য কোনো পদবি তার বংশে আছে, এটাও কিন্তু তিনি বলতে পারেন না। শুধু বলতে পারেন যে তার নাম শুধু আনসার। কাকা, আপনি কোথা থেকে এসেছেন? চাপাই থেকে। চাপাই কোথায়, পুরো ঠিকানাটা? ঠিকানা ফকিরহাট আসছে। ফকিরহাট আসছেন। আপনি কি কারো সাথে আসছেন নাকি কেউ নিয়ে এসেছে? না, একা আসছে। একাই আসছেন। আপনি কিভাবে জানেন যে ফকিরহাটে জোন বিক্রি হয়? ওই গ্রামের লোক জানে কি ফকিরহাটে বিক্রি হয়। ওই সেভাবে মানুষের কাছ থেকে শুনে শুনে আপনি এসেছেন? হ্যাঁ, আসছে। আপনার পরিবারে কে কে আছেন? পরিবার 2 মিয়া আর স্ত্রী আর বেটা 3টা। 4টা আছে, 4-5 জন আছে। সংসারের উপার্জন কি আপনি করেন? হ্যাঁ, আমি করি সংসার। আর ছেলেমেয়েরা কি করে? ছেলেমেয়েরা একটা বিয়ে শাদী দিয়েছি, একটা ছোট্ট আর বেটা 9-এ পড়ছে। পড়াশোনা করতেছেন। আসলে আপনার বাড়িতে জমি জারাত কেমন আছে? বাড়িতে জমি জমা এমনি এটা আছে, খাসিরপুর বাড়ি করে আছে। আচ্ছা আচ্ছা, খাস জমির উপর। হ্যাঁ। খাস জমির উপরে বসবাস করেন। আপনারা কয় ভাই বোন? ভাই হলো 2 ভাই আর 4 বহিন, 2টা মারা গেছে আর 2 বহিন বেঁচে আছে। আপনার বাবা কি করতেন? বাবা তো মারা গেছে কত আগে? প্রায় 10 বছর আগে। উনি কি করতেন? উনি ব্যবসা ট্যাবসা করতে গেছে। আপনার বাবার জমি জারাত কেমন ছিল? ছিল আগে, অভাবের সংসার, সাল পর মানুষ করতে লেগা এসব ছিল না, কিছু নাই। কিছু নাই। অন্য ভাইরা কি করে? অন্য ভাইরা ওই বাড়িতে সাইকেল থেকে মেকার টেকারি করে। তো আপনি যে আসলে মানে এই যে লুঙ্গি পরে আপনি এই যেভাবে আসছেন, আপনার কি আসলে কষ্ট হচ্ছে না, শীত লাগতেছে না? আর শীত লাগলে কি করবো, আমি মাঠ বেকার বসে থাকি, আমি কষ্ট করে যা এখন টাকা পয়সা নিতে পারি 4-5 হাজার টাকা, এটা সংসার চালাতে হবে। আপনারা আসলে কি বংশের? মুসলমান। আপনারা মুসলমান। আপনার নাম? নাম আনসার। আপনার পিতার নাম? ইয়াজউদ্দিন। ইয়াজউদ্দিন। আপনাদের পদবি আছে না? গোত্র বংশ। বংশ বংশ কি? সৈয়দ, শেখ, সৈয়দ না মুঘল, পাঠান, সুলতান, কাজী, মোল্লা, মুন্না। বংশধারা মানে এখানে আপনি কিভাবে আসছেন ফকিরহাটে, সেটা একটু বলবেন? ও ফকিরহাটে আসছি, ট্রেনে আসছি, তারপরে টেম্পুতে আসছি নদীর ওপারে, ফের পার হয়েছি, আবার এপারে আসা ফের আবার বাসটি খেলাম, ফকিরহাটে আসছি। আপনি জোন বিক্রি করছেন কত টাকায়? জন মানে কয় টাকা ঠিক করে আসছেন? টিকিট করে আসছি
ওই এই আয়ের আসছি 100 মানে আপনারা দিনে কয় টাকা দেবে? দিনে কয় টাকা? 500 টাকা। 500। 500 টাকা। আপনার বয়স কত? বয়স হলো 49। দর্শক, আসলে অভাব যখন দরজায় কড়া নাড়ে, ভালোবাসা তখন জানালা দিয়ে পালাই। ঠিক এরকম একটা প্রবাদ কিন্তু আমাদের এই দেশে বা আমাদের এই এলাকায় আবহমান কাল থেকেই আসলে চলে আসছে। আজকে যে বৃদ্ধ লোকটাকে এখানে নিয়ে বসে আছি এবং তার কথা শুনছিলাম, তিনি যেমন নিজের পদবি, বংশ পদবি জানেন না, বলতে পারেন না, তেমনি কিন্তু তার বয়সটিও তিনি বলতে পারেন না। উনি বলছেন ওনার বয়স মাত্র 49 বছর, কিন্তু আসলে বয়স হবে 60-এর ঊর্ধ্বে, প্রায় 65 এরকম বয়স হবে। এরকম আমাদের সমাজে কিন্তু অনেক আনসারালি বসবাস করছে। আমরা আমাদের দেশটাকে ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করছি, উন্নয়নশীল ঘোষণা করছি, উন্নত ঘোষণা করছি, কিন্তু এই আনসার আলীর মতো মানুষের কাছে কি সেই উন্নয়ন আসলে কি পৌঁছেছে? প্রশ্নের উপর প্রশ্ন আর যুক্তির উপর যুক্তি যদি আমরা খণ্ডাই আর টকশোতে বসে যদি আমরা পাকা পাকা কথা বলি, তাহলে আমাদের এই দেশটা কোনো দিনও কখনোই উন্নত রাষ্ট্রে পরিণত হবার কোনো সুযোগ নেই। ফিল্ডে এসে অর্থাৎ মাঠ পর্যায়ে কে কতটুকু কাজ করছে এর উপরেই আসলে নির্ভর করবে সামনের বাংলাদেশ কতটুকু উন্নত হবে। এই ধরনের আনসার আলীর পাশে যদি তার এলাকার যারা জনপ্রতিনিধি, তার যে মেম্বার, তার যে চেয়ারম্যান, তার যে মেয়র, তারা আসলেই তাকে দেখেনি বলেই আজ সে চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের এই ফকিরহাটে যে কৃষাণহাট, সেখান থেকে বিক্রি হয়ে আড়ুয়াডাঙ্গা নামক স্থানে তিনি এসেছেন এবং তার দৈনিক মজুরি 500 টাকা। আমি হয়তো জানি না, আজকে হচ্ছে বৃহস্পতিবার, অর্থাৎ আজকে থেকেই তিনি কাজ করছেন, গতকাল বুধবার ছিল। তাকে আসলে যে পরিস্থিতি, তার বয়সের যে ভার, তার যে শারীরিক কন্ডিশন, তাকে আসলে কাজে রাখবে কিনা এটাও নিয়েও আসলে কিন্তু সন্দেহ। 500 টাকা খুব বেশি না। একটা সংসার চালানোর জন্য ওই এলাকার লোকজন কতটুকু করেছে সেটাও কিন্তু আজ প্রশ্নবিদ্ধ। মানুষের জন্য, জীবনের জন্য, প্রতিটা মানুষ যদি আর একটা মানুষের সাহায্যার্থে এগিয়ে আসে, ওনাকে যদি ওনার এলাকায় একটি কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হতো, ছোট একটি চায়ের দোকান হোক, তাহলে আজকে এই বৃদ্ধ লোকটি কিন্তু আমাদের এই ফকিরহাটে এই বয়সে তিনি আসতেন না। আমরা আজকে এই মুরব্বী থেকে শিক্ষা নিই, আমাদের প্রতিবেশী বা আমাদের এলাকার যারা এ ধরনের মুরব্বীরা আছেন, যারা এখান থেকে চোখ লজ্জার ভয়ে, মান সম্মানের ভয়ে তারা ফকিরহাটে জন বিক্রি করছে না, করছে অন্য জায়গায় গিয়ে, তাদের খবর কিন্তু আসলে আমরা রাখি না। আপনার প্রতিবেশী হিসেবে আপনি তাদের খবর রাখবেন, তাদের খোঁজ নেবেন। এটাই হচ্ছে একজন মানুষের প্রতি আরেকজন মানুষের এক ধরনের দায়িত্ববোধ। সেই দায়িত্ববোধের জায়গা থেকে কিন্তু আসলে আমাদের এতটুকু করা উচিত। কারণ এই লোকেরা সমাজে না পারে কারো কাছে হাত পাততে, না পারে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে, তারা আবার পারছে না ছোটোখাটো কোনো ব্যবসা করতে, কারণ মূলধনেরও কিছু ব্যাপার এখানে থেকেই যায়। তো আমরা বছর শেষে আমাদের যারা আমরা জাকাত দিয়ে থাকি, সেই লোকেরা যদি এই মানুষগুলো, আপনার প্রতিবেশী যারা আজকের এই ধরনের আনসার আলী কিন্তু আপনার প্রতিবেশী কিন্তু আসলে আছেন, সেই আনসার আলীদের খুঁজে খুঁজে বের করে তাদের স্বাবলম্বী করার চেষ্টা সেটি যেন আমাদের ভিতরে জাগ্রত হয়, এমনটাই আশাবাদ ব্যক্ত রেখে আমি বিদায় নিচ্ছি। রনি হাসান, বাগেরহাট ভিশন 24।